আচ্ছা, এই জিনিসটা আজকে কেন আমরা প্রেস ব্রিফিং করলাম, কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলি কিন্তু অনেক বেশি ঘটছে এবং এই ঘটনাগুলি কিন্তু আমাদের কাছে আছে। আপনারা যদি বর্তমান সময়ের যে অপহরণের যে প্যাটার্ন, এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমেই কিন্তু তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে আরও কিছু প্যাটার্ন আছে, যেমন আমরা যদি বলি যে কিছু উঠত বয়সী যারা আছেন তারা নিজেদেরকে আত্মগোপন করেন এবং হয়তো তাদের পরিবারের কাছে তাদের মনোমালিন্য কোনো একটা বিষয়, এবং পরবর্তীতে তারা দাবি করেন যে তারা অপহরণ হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের অপহরণের নাটক সাজান। এটা আমরা কিন্তু পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু অপহরণের বিষয় দেখা যায় যে যাদের বয়স হয়নি কিন্তু তারা বয়সের পূর্বেই আমাদের দেশের যে প্রচলিত আইন অনুযায়ী যে বয়সের সীমা দেওয়া আছে সেই বয়সের পূর্বেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তারা মূলত একটি কোর্ট ম্যারেজের কথা বলেন। কোর্ট ম্যারেজের কথা বলে তারা কিন্তু চলে যান। পরবর্তীতে পিতামাতা কিন্তু আমরা আমাদের কাছে আসেন অপহরণের অভিযোগ নিয়ে। এই বিষয়গুলি কিন্তু আসছে। তো আমাদের আজকে এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অপরাধ কিন্তু সমাজে এখন বেশি ঘটছে আমাদের সচেতনতার অভাবে। সো আমরা চাই যে আমাদের আজকের যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে আমরা যে বিস্তারিত বললাম, এই বিস্তারিত ঘটনার মাধ্যমে আমরা যেন সচেতন হই। অপরিচিত কারোর সাথে সম্পর্ক বা তাকে বিশ্বাস করার পূর্বে অবশ্যই আমরা তার সবকিছু জেনে নিব। যেমন এই আব্দুল্লাহ নূর তুষারকে যে অপহরণকারী, সে নিজেকে কিন্তু বাদল হাওলাদার তার নাম, কিন্তু সে নিজেকে কিন্তু হৃদয় নামে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে, এবং তার কিন্তু বিস্তারিত কোনো তথ্যই এই ভিকটিমের পরিবারের কাছে ছিল না। কিন্তু আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তায় সবকিছুর মাধ্যমে আমরা কিন্তু তার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। সো আমরা বলতে চাই, সাধারণ যারা জনগণ আছেন কারোর সাথে কোনো সম্পর্ক বা কোনো ধরনের কোনো পরিচয় হওয়ার পরে আপনার বিস্তারিত জানার পরেই মূলত তার সাথে মেলামেশা বা সব ধরনের তথ্য শেয়ার করবেন।